কাঁচি আমরা ইংরেজি কি বলি? সিজার্স বলি, তাই তো? তাহলে সিজার্স মানে কি বলি বুঝি? কাঁচি। তো সিজার্স মানে কটা কাঁচি? একটাই কাঁচি। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা ভার্ব কি ব্যবহার করবো জানো? প্লুরাল, সিজার্স আর। কারণ কি, কাঁচি যখন আমরা দেখি তখন দেখবা কাঁচি কিন্তু একটা দণ্ড নিয়ে তৈরি হয় না, দুটো দণ্ড নিয়ে তৈরি হয়। সেই জন্য এখানে কিন্তু আর ব্যবহার করব, সিজার্স আর। সেরকমই কেমন ট্রাউজার্স, শুজ, তারপরে প্যান্টস, তারপরে আইজ, এগুলো দেখবা তাহলে এগুলো সব জোড়া জোড়া, তাই না? প্যান্টস এগুলো সব কি জোড়া জোড়া তৈরি হয়। একটা জিনিস বলে দিয়ে, আমরা জামা কাপড় ইংরেজি কী লিখি? ক্লোথস, তাই না? এই ক্লোথস আর ক্লোথের মধ্যে তফাৎ কি জানো? ক্লোথ মানেও কিন্তু জামা কাপড় বলি, তাই না? ক্লোথ হলো বলে দিই যতক্ষণ না সেটা পরার জিনিস তৈরি হচ্ছে, যতক্ষণ একটা সিট থাকছে সিট হিসাবে, ততক্ষণ ওইটাকে আমরা বলবো ক্লোথ, ঠিক আছে? আর যখন আমরা সেটাকে পরার জিনিস বা জামা কাপড় হিসাবে, জামা প্যান্ট যখন আমরা পরছি, যেমন আমি গেঞ্জি পরে আছি, এটা তখন আর ক্লোথ থাকলো না, কী হয়ে যাবে তখন? এটা ক্লোথস। এই ক্লোথ আর ক্লোথসের মধ্যে এটা হচ্ছে তফাৎ। আর এই ক্লোথসটাও কিন্তু প্লুরাল হিসাবে কিন্তু ব্যবহার করব আমরা। শাড়িটা, আচ্ছা শাড়ি কিন্তু এখানে ব্যাপারটা আলাদা হবে। শাড়ি যেহেতু এখানে প্লুরালে কোনো জায়গায় আসছে না, শাড়িতে কোনো দুটো ভাগ আছে? দুটো ভাগ নেই। শাড়ির ক্ষেত্রে কিন্তু তখন একটাই ব্যবহার হবে। হ্যাঁ, ওটা ক্লোথস বলবা না, শাড়ির ইংরেজি তার ক্লোথস না, শাড়ি ইংরেজি শাড়ি হবে। এবার যখন আমরা ক্লোথস কখন বলবো? জামা কাপড় সব কিছু একসাথে আমরা তখন বলবো কি? ক্লোথস। যেমন শুজ বলতে কি শুধু কি আর হাওয়াই চটি বোঝাই? সব রকমের শুজ বোঝাই, বুঝতে পারলে? সেরকমই ক্লোথস মানে কিন্তু শুধুমাত্র জামা বা প্যান্টকে বোঝাবো না, যত ক্লোথসের মধ্যে যত কিছু আসে, পোশাকের মধ্যে যত কিছু আসে সবগুলোকে আমরা কিন্তু বলবো। সেজন্য ক্লোথস যখনই কথাটা ব্যবহার হবে তখনই কিন্তু সেটা প্লুরাল হয়ে যাবে। ধরো, আচ্ছা আর একটা পিপল হবে, আমরা পুলিশই ধরলাম প্রথমে, পুলিশ দিয়ে কোনো সেন্টেন্স হলো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা ভার্ব কি ব্যবহার করব? পুলিশের পরে শুধু পুলিশ, আগে পিছিয়ে কিছু নাই, দা নাই বা এ নাই, ঠিক আছে? শুধু পুলিশ কথাটা ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব? আর বা ওয়ার মানে প্লুরাল ভার্বটা ব্যবহার করব পুলিশ থাকলে। ফক, FOLK, এই ফক মানে হচ্ছে লোক। হ্যাঁ, দেখবা ফক সং, ফক ডান্স, মানে সব ফকের পরে সব কিছু ব্যবহার করা হয়। তখন এই ফকটা মানে কি? ফকটা মানে হলো লোক, ঠিক আছে? তো এই ফক যখন ব্যবহার করা হবে সেই ক্ষেত্রে কিন্তু ভার্বটা কি হয়ে যাবে? প্লুরাল। সোয়াইন, এই নাউনগুলোর একটা আলাদা নাম আছে, প্রিভিয়াস যেগুলো লিখেছিলাম, এই যেগুলো লিখেছিলাম এগুলো এগুলো তোমার পড়ছে যে সমস্ত কম্পাউন্ড, মানে একসাথে অনেকগুলো দল বোঝায়, এই সেই নাউনের মধ্যে পড়ছে। কালেকটিভ, এগুলো কালেকটিভ নাউনের পড়ছে। এবার দেখো, কালেকটিভ নাউন যখন করবো সেগুলো আলাদা করে বুঝবো। এবার কালেকটিভ নাউন ছাড়াও কিছু কিছু ওয়ার্ড আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? যেমন ধরো স্পেকটেকেলস, ওগুলো তো কালেকটিভ নাউনের মধ্যে পড়ছিল না, সে নামে কালেকটিভ নাউন যখন করাবো সেটা কালেকটিভ নাউন আলাদাভাবে করাবো, ঠিক আছে? যাতে না গোলাই, এখন করলে কিন্তু সব গুলিয়ে যাবে, মনে হবে তখন ওইগুলো তাহলে কালেকটিভ নাউন। হ্যাঁ, এখন শুধু এগুলো না, এগুলো মুখস্থ করবে এই ওয়ার্ডগুলো, যে পুলিশ একটা প্লুরাল ওয়ার্ড, ফগ একটা প্লুরাল ওয়ার্ড, সোয়াইন একটা প্লুরাল ওয়ার্ড, ঠিক আছে? সোয়াইন মানে হচ্ছে শূকরের যে দল, বা শূকর মনে রাখলে হবে, ঠিক আছে? পিগ মানে শূকর, অনেকগুলো শূকরকে একসাথে কী বলা হচ্ছে? সোয়াইন। তখন এটা কি হবে? ভার্বটা প্লুরাল হবে। তারপরে পোলট্রি, পোলট্রি ফার্ম বলে, তাই না? এই পোলট্রি মানে সাধারণত বোঝায় মুরগির বা হাঁসের মাংসকে, ঠিক আছে? এবার মাংসকে আর তো সিঙ্গুলারে বলা যায় না, সেজন্য এটাকে প্লুরাল হিসাবে ব্যবহার করা হয়।
মিট মানে তো মাংস, পোলট্রি মানে মুরগির মাংস, ঠিক আছে। এটা কিন্তু ভার্বটা প্লুরাল হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, পিপল মানে তো বলা দরকার নাই, সবাই জানি। এখানে আমরা সবাই কি পিপল, বা অনেকগুলো মানুষ থাকলে সেগুলো পিপল বলে। আবার যদি ভিড় জমে যায় তাকে আমরা অনেক সময় ক্রাউড বলি, তাই না? তাহলে পিপলটা আছে। তারপরে ক্যাটেল। ক্যাটেল মানে কি? ক্যাটেল মানে হলো গবাদি পশু, যে সমস্ত পশু আর কি বাড়িতে পোষা হয় তাদের বলা হয় গবাদি পশু, যেমন গরু, ছাগল। ক্যাটেল মানে শুধু গরুকে বোঝাচ্ছে না বা ছাগলকে বোঝাচ্ছে না, একটা পুরো একটা প্রায় একটা প্রজাতিকে বোঝাচ্ছে, ঠিক আছে, গবাদি পশুর। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটা ভার্বটা প্লুরাল হবে। তারপরে আছে ভার্মিন। পিপলটা দুবার লিখেছি না? আচ্ছা, ভার্মিন। ভার্মিন একটা নতুন ওয়ার্ড। ইনসেক্ট মানে কি? পতঙ্গ। এই ভার্মিন মানে হচ্ছে পোকা, ঠিক আছে, পোকা পোকা, আরে ইনসেক্ট। ভার্মিন মানে হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টও পড়বে, যেগুলো দল বোঝাবে। যেমন হচ্ছে তোমার ভেড়ার দল বা মানুষের দল, যেগুলো বোঝাবে সেগুলো টিম হবে, ঠিক আছে। এটা তোমার বলে দিচ্ছি, এই হেডলাইনগুলো, এই সমস্ত এগুলো এই নাউনগুলি দেখতে সিঙ্গুলার হলেও প্লুরাল ভার্ব হয়। দেখো তাহলে অ্যাসেটস মানে সম্পত্তি। আমার যে সমস্ত জিনিসপত্র আছে ওগুলো আমার কি অ্যাসেটস, তাই না? যেমন হচ্ছে একটা ব্যাগও যদি আমার থাকে সেটাও কিন্তু আমার অ্যাসেট, সম্পত্তি, তাই তো? মানে সম্পত্তি মানে এখানে সেজন্যই বলছি সম্পত্তি মানে জমি জমা বোঝায়, কিন্তু এই সম্পত্তি মানে সব কিছুই বোঝায়, তোমার যা স্থাবর অস্থাবর আছে। তারপরে অ্যানালস, এটা মানে ইতিহাস। এটাকে প্লুরাল। দেখো মানে কিন্তু প্লুরাল না, মানে তোমরা হয়তো ভাববে এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে প্লুরাল, কিন্তু বয়েজ মানে কি ছেলেগুলো, আমরা কিন্তু সম্পত্তিগুলো বলছি না, সেই জন্যই যেহেতু মানেটা সিঙ্গুলার মনে হচ্ছে সেজন্য ব্যতিক্রম বলে আমি এগুলো লেখাচ্ছি, ব্যতিক্রম এগুলো। অ্যানালস মানে কি ইতিহাস। ফেটার্স, ফিট মানে পদ মানে পা, আর ফেটার্স মানে কি পদ শৃঙ্খল। প্রসিড, আচ্ছা কোনো কিছু প্রসিড করা হয়, যখনই আমরা প্রসিডস করব মানেটা কিন্তু আলাদা হয়ে যাবে, তখন তো এটা হয়ে যাবে ফল, কোনো কিছুর ফল। মানে প্রসিডিং বলে না, প্রসিডিং মানে এটা কোনো কিছু একটা কাজের প্রসিডিং চলছে, আর প্রসিডস মানে তার ফল। এটা একটা নতুন ওয়ার্ড, অ্যাবরিজিনস। এটা মানে আদিম অধিবাসী। দেখো এটা হয় আদিবাসী, একটা হয় অধিবাসী, ঠিক আছে, আর এটা হলো আদিম অধিবাসী। না বললাম তো আদিবাসীটা আলাদা। এবার দেখো আদিবাসী অধিবাসী মানে যারা বসতি স্থাপিত, ঠিক আছে, মানে ধরো এক স্থান থেকে এক স্থানে আসলো ওরা হচ্ছে অধিবাসী, আর আদি বাসিন্দা মানে যারা পুরাতন তারা হচ্ছে আদিবাসী। হ্যাঁ, আর আদিম অধিবাসী মানে এরা বহু প্রাচীন অধিবাসী। তারপরে টাইডিংস। আচ্ছা টাইড মানে কি? টাইড মানে কি তরঙ্গ, স্রোতের যে তরঙ্গ বা স্রোত বলতে পারি, ঠিক আছে। কিন্তু যখনই টাইডিং হয়ে যাবে না তখন কিন্তু সংবাদ এটার মানে, বুঝতে পারলা? আচ্ছা ভেজিটেবলস মানে আমরা সবাই জানি শাকসবজি। বিলঙ্গিংস মানে আমার আশেপাশে আমার সাথে যুক্ত যারা তাদেরকে বলা হয় কি বিলঙ্গিংস, মানে যাদেরকে আমি বিলং করি তারা হচ্ছে আমার বিলঙ্গিংস। আর একটা জিনিস কি গুডস। আচ্ছা গুডস কি ভালোর প্লুরাল? হ্যাঁ, গুডস মানে হচ্ছে জিনিসপত্র। ব্যবসার ক্ষেত্রে আমরা এই গুডস কথাটা খুব ব্যবহার করা হয়, ইকোনমিতে গুডসের খুব ব্যবহার। যেমন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে না,
জিএসটি যেটা, তাহলে গুডস মানে হচ্ছে জিনিসপত্র। ক্লোথস, ক্লোথস মানে বললাম একটু আগে জামা কাপড় বোঝাবে, আর ক্লোথ মানে কাপড় শুধু, মানে যে সিটটা। আর্নিংস, আর্নিংস মানে কি আয়, ঠিক আছে, বা ইনকাম। ইনকামটা, এই আর্নিংসটা যখন নাউন হিসেবে ব্যবহার করবে তখন এটা আর্নিংস। তারপরে কি পার্টিকুলার্স, পার্টিকুলার্স কি জিনিস, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে পার্টিকুলার্স। প্রেমিসেস, প্রেমিসেস কথাটা কলকাতায় গেলে খুব ব্যবহার করে, তাই না, আমার প্রেমিসেস, এটা মানে কোনো একটা মানে জায়গা, এরিয়া, ঠিক আছে, এটাকে বলছে প্রেমিসেস। যেমন তোমার হলো কলেজের প্রেমিসেস, এটা বলে না ইউনিভার্সিটির প্রেমিসেস, কোথায় আছিস, এই ইউনিভার্সিটি প্রেমিসেসে আছি, মানে ওই এরিয়ায় আছি আমি, প্রেমিসেস এরিয়া, এরিয়া বোঝাচ্ছি। আর্নিংস মানে বললাম আর্নিংস দুবার হয়েছে। রিচেস মানে বড় লোকদের কি বলা হয়, অনেক বড় লোকদের বলা হয় রিচেস, ধনী ব্যক্তিদের। যেমন বিলঙ্গিংস, হ্যাঁ আশেপাশের ব্যক্তিদের। সারাউন্ডিংস মানে আশেপাশের, বিলঙ্গিংস মানে ব্যক্তিদের, আর সারাউন্ডিংস মানে শুধু ব্যক্তি ছাড়া বস্তুগুলোকেও বলা হয় সারাউন্ডিংস, মানে আশেপাশে যে সমস্ত বস্তুগুলো রয়েছে সেগুলো কি সারাউন্ডিংস। তাছাড়া এই সমস্ত শব্দগুলো সব কিন্তু প্লুরাল হিসাবে ব্যবহার করা হবে। যেমন অ্যানালস মানে ইতিহাস, কিন্তু যেহেতু ইতিহাস মনে হচ্ছে একটা, কিন্তু এটা কিন্তু প্লুরাল হিসাবে ব্যবহার করা হবে, ঠিক আছে। তো যে সমস্ত ওয়ার্ডগুলো দিলাম সেগুলো একবার চোখ বুলিয়ে নাও, আমি এগুলো দিয়ে একটা কোশ্চেন দেবো তোমাদের 10-12টার মতন। যে থিপ মানে কি, থিপের প্লুরাল থিপস, IVES। আচ্ছা একটা জিনিস আর একটা নিয়ম বলে দিই, হ্যাঁ পরে লিখিয়ে দেবো, এগুলো তোমাদের এরর বের করতে হবে, ফাইন্ড এরর, এরর বের করে সেটা ঠিক করতে পারো পাশে। আচ্ছা একটা জিনিস বলে দিই, যে সমস্ত ওয়ার্ড তোমাদের দেখালাম মানে এস যুক্ত নাই, যেমন পিপল, তারপরে তোমাদের ক্যাটেল, এগুলোর সাথে কিন্তু এস যুক্ত হয় না, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। দেখো দ্য পুলিশ, পুলিশ কিন্তু যেহেতু পুলিশকে বোঝাচ্ছে সেখানে কিন্তু এখানে কিন্তু হ্যাভ হবে, মাথায় রাখবে। আচ্ছা এখানে চলে আসি এবার ক্যাটেলসে। দেখো ক্যাটেলস, ক্যাটেলস মানে এখানে কিন্তু দল বোঝায় না, একটা ভালো করে জিনিস বোঝো, একটা ভেড়ার পাল বা একটা ছাগলের দল কিন্তু ক্যাটেলস মানে দল বোঝায় না, গবাদি পশু, সেটা ছাগল হতে পারে, সেটা গরু হতে পারে, ঠিক আছে। তো ক্যাটেলস, একটু আগে বলেছিলাম ক্যাটেল নিজেই একটা কি প্লুরাল, তো এর সাথে এস বা ইএস যুক্ত করার কোনো দরকার নেই, তো এখানেই ভুল রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হতো ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, বুঝে গেল। 3 নম্বরটা চলে আসি, এ ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। দেখো এটা আবার কি বলেছে, ক্যাটেল, গবাদি পশু মানেই তো তোমার হচ্ছে সমস্ত পশুকে বোঝাচ্ছে, এটার আগে এ ব্যবহার করার দরকার নাই, আবার শুধু ক্যাটেল থাকলে আর হতো, তাহলে এই গোটাটুকুই ভুল আছে, এখানে ক্যাটেল আর হতো, এটা একই দুটোই, ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ঠিক আছে। তাহলে স্পেকটিক্যালস একটা কি ওয়ার্ড, প্লুরাল ওয়ার্ড, তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাভ হবে। দেখো একটা জিনিস বলি, এই জিনিসটা ভেঙে গেছে, ঠিক আছে, তো হ্যাভ ব্রোকেন করে দেবে, তাহলে ব্রেকের থার্ড ফর্ম কি, এই ব্রোকেন, এটা মাথায় রাখবে, তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। আর এটা কিসের থার্ড ফর্ম, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ঠিক আছে। আচ্ছা এখানে আবার চলেছে, আবার ক্যাটেল দিয়ে খুব এসছে, এটা প্রশ্নটা খুব ঘুরে ঘুরে এসছে, ক্যাটেল দিয়ে। দিস ক্যাটেল, দেখো দিস ক্যাটেল ড্যাশ মাইন, আচ্ছা দিস ক্যাটেল কি হতে পারে, দিস ক্যাটেল হতে পারে, ঠিক আছে, ক্যাটেল গবাদি পশু, দিস ক্যাটেল কি মানে দিস মানে কি, এই এই গবাদি পশুগুলো কেন বলতে পারবো না, ঠিক আছে, দিস ক্যাটেল, তাহলে যদি এটা ক্যাটেল যদি সিঙ্গুলার হতো না, এটা কিন্তু দিস হতো না, তাহলে দিস ক্যাটেল এইখানে কী হওয়ার কথা ছিল, এখানে কী হওয়ার কথা ছিল আর, কিন্তু বসে দিয়েছে কি ইজ, তাহলে এখানে হচ্ছে ভুল। আচ্ছা
হ্যাঁ এই যে ওদের আর লিখে নাও। আচ্ছা এটাতে চলে আসি, দ্য ওল্ড ফক হ্যাজ গান। ফকটা কোন ওয়ার্ড? দেখো এখানেও কিন্তু দা বলেছি, দা মানে কি আমি ফকটাকে সিঙ্গুলার করে দেবো? সিঙ্গুলার করতে পারবো না, ঠিক আছে। ফক নিজেই একটা প্লুরাল, বরং ফক্স করা যাবে না, এস যুক্ত করা যাবে না। তাহলে এটা কি হবে? হ্যাভ হবে, এটাকে হ্যাভ করেন। আচ্ছা এরপরে আরও 4-5টা নিয়ে আলোচনা করব যদি সমস্যা হয়। করে নিচ্ছ এটা? দেখো পরেরটা কীরকম, দিস পিপল, এই মানুষগুলো হ্যাজ রিটার্ন হোম, বাড়ি ফিরে এসেছে। আচ্ছা তাহলে পিপলের পরে কী হবে? এটা স্বাভাবিক, এটা হয়ে যাবে হ্যাভ। আচ্ছা পুলিশ আর ওয়াচিং দ্য হাউস, এটা কি ঠিক আছে? পুলিশ কি ওয়ার্ড বলেছিলাম? প্লুরাল, এটা ঠিক আছে। পুলিশ আর ওয়াচিং দ্য হাউস, নো এরর। সবই যে এরর থাকবে তার কোনো মানে নেই। আচ্ছা যত প্র্যাকটিস করবো আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে, দেখবা। আচ্ছা দ্য ভার্মিন, আর সমীর এটা নিয়ে চিন্তা হওয়ার দরকার নেই, এটা হচ্ছে আলাদা সময় আমার সাথে ডিসকাস করে নিবা, ঠিক আছে? আমি এগুলো আরও কোয়েশ্চেন দেখবো, এটা নিয়ে এখন মাথা খারাপ করতে জানো, তাহলে কিন্তু এগুলো ভুলে যাবে আবার। দেখো দ্য ভার্মিন, ভার্মিন মানে একটু আগে কী বললাম? পোকা। তাহলে দ্য ভার্মিন ডিস্ট্রয়েজ আওয়ার প্রপার্টি। দেখো এখানে বিভার্ব নাই, মেন ভার্বটাকে লক্ষ্য করতে হবে। কি আছে? ডিস্ট্রয়েজ। ভার্বের সাথে কখন এস যুক্ত হয়? যখন নাউন সিঙ্গুলার হয়, কিন্তু নাউন তো এখানে সিঙ্গুলার না, ভার্মিন, ঠিক আছে? তাহলে এটা এসটা হবে না, তাহলে এটা ডেস্ট্রয় হতো, তাহলে এখানে একটা এরর আছে, তাহলে এটা হয়ে যেত ডেস্ট্রয়, এসটা হতো না। আচ্ছা 10এরটা চলে আসি, দ্য গুডস, ঠিক আছে? দ্য গুডস এখানে কী হতো? আর হতো, তাহলে এখানেও এরর রয়েছে, ফাউন্ড টু বি ডিফেক্টিভ, মানে জিনিসগুলো কী রয়েছে? খারাপ বেরিয়েছে। আর্মস, আর্মস মানে কি? ভিক্ষা। দ্য আর্মস ইজ গিভেন টু দ্য পোর। তো ভিক্ষা ওয়ার্ডটা কী বলেছিলাম আমি? প্লুরাল হয়, তাহলে এটা ইজ না হয় কি হতো? আর হতো, তাহলে এখানে এরর রয়েছে, এটা হতো আর। দ্য সিজার্স ইজ ইন দ্য ড্রয়ার, সিজার্স একটা কি ওয়ার্ড? প্লুরাল, তাই ভার্বটাও আর হবে। আচ্ছা একটা জিনিস আমি মাঝে বলেছিলাম, মনে আছে? এ পেয়ার অফ থাকলে কিন্তু সিঙ্গুলার হয়, এক জোড়া, মানে জোড়াটা কটা? একটা। ঠিক, দেখো মনে হচ্ছে পেয়ার অফ গ্লাভস মানে তো অনেকগুলোই গ্লাভস আছে, কিন্তু পেয়ার জোড়া কটা? একটা। তাহলে এগুলো কিন্তু সবই কিন্তু ঠিক আছে, ঠিক আছে? এখানে এগুলো তার ফল দিলাম না, যেহেতু এটা শেখার জন্যে। তাহলে এটা একটা নিয়ম লিখে দাও লাস্টে। হ্যাঁ হ্যাঁ এইটাই, এগুলো কিন্তু এস যুক্ত হবে, কারণ এগুলো ওয়ার্ডটাই এরকম, গ্লাভস ওয়ার্ডটাই গ্লাভস। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, কিন্তু এটা দেখতে মনে হবে প্লুরাল, কিন্তু আমরা এটা ব্যবহার করছি এটার জন্যে না, এ পেয়ার অফের জন্যে। এই পেয়ার অফটা যদি না থাকতো, এ কিন্তু আবার নিজের বৈশিষ্ট্য বজায় রাখতো, তখন প্লুরাল ভার্ব হতো। তাহলে কোনো সেন্টেন্সে প্রথমে হয় নাউনের সাথে a pair of যুক্ত থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়। এটা 11 নম্বর নিয়মেরই সাব পয়েন্ট করে রাখো। এর আগে 10টা নিয়ম করা হয়েছে, তাই তো? এগুলো 11 নম্বর নিয়মের মধ্যে পড়ছে, সাব পয়েন্ট একটা। এর পরের দিন 12 নম্বর নিয়মটা করব। আচ্ছা আর কোনো যদি এর ব্যাপারে প্রশ্ন থাকে আমার জিজ্ঞেস করো। এবার দেখো পুলিশম্যান যখন থাকবে না, তাহলে কী হয়ে যাবে? পুলিশ ম্যান, এটা সিঙ্গুলার, নোট করে নিতে পারো। হ্যাঁ
পুলিশম্যান হয়ে গেলে তখন আবার প্লুরাল হয়ে যাবে।